নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজ জন্মাষ্টমী, সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আগের পর্বগুলিতে আমি বিভিন্ন ইনভেস্টমেন্টের কথা বলেছিলাম, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা বলেছিলাম, যেখানে ইনভেস্টমেন্টটাই আমাদের একমাত্র হাতিয়ার। তো এই ইনভেস্টমেন্টগুলি আপনারা কোথায় করবেন? গোল্ডে হোক, ডেপ্টে হোক, বন্ডে হোক, বা কোনো স্টক বা ইকুইটিতে হোক, এগুলো করার জায়গা কোথায়? প্রথমত আপনাদের বলে রাখি যে আপনারা যাই ইনভেস্টমেন্ট করুন, এই ইনভেস্টমেন্টগুলোর ডিপোজিটারি হচ্ছে এনএসডিএল এবং সিটিএসএল। আপনি বেনিফিশিয়ারি ইনভেস্টার, আপনার সমস্ত অ্যাসেটগুলো তাদের কাছে জমা থাকে, বিশেষ করে ইকুইটির ক্ষেত্রে বা এসআইপির ক্ষেত্রে। তো দেখুন, বিভিন্ন বিভিন্ন ফান্ড হাউসগুলি, যেমন এইচডিএফসি ফান্ড হাউস, অ্যাক্সিস ফান্ড হাউস, এরকম বিভিন্ন ফান্ড হাউসগুলি এখন প্রায় ছোট বড় সব শহরেও আপনি পাবেন। তাদের অফিস আছে, সেখানে গিয়ে আপনি আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি দিয়ে তাদের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। আবার অনেক ফ্র্যাঞ্চাইজিও আছে, যেমন কার্ভি আছে। তো এখানে একটা সমস্যা হলো, আপনাকে সিস্টেমেটিকভাবে যেতে হবে, মাসে মাসে বা নির্দিষ্ট সময়ে আপনাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা করতে হবে। এক্ষেত্রে আপনার আরও সুবিধা হবে যদি আপনি কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। এটা এখন খুবই সোজা, প্রচুর প্রচুর এই কোম্পানিগুলি বাজারে আছে, অ্যাপস, বিভিন্ন অ্যাপস পাবেন, যেমন ধরুন জিরোধা, আপস্টক্স, 5 পয়সে, বহু চর্চিত গ্রো, এছাড়াও আরও অনেক আছে। এখন ধন অ্যাপসটা খুব ভালো চলছে। হ্যাঁ, তো মতিলাল অসওয়াল আছে, অনেক অ্যাপস আছে। খুবই সোজা, বাড়িতে বসে আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করলেন, তারপর যেমন তারা বলবে স্টেপ বাই স্টেপ আপনি আপনার ডকুমেন্টসগুলো ভেরিফাই করলে আপনার ডিমেট অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এখান থেকে কি হবে, আপনাকে পরের অধীনে থাকতে হবে না। আপনি যে কোনো স্টক, যে কোনো লিকুইড ফান্ড বা যে কোনো ডেট ফান্ড বা কোনো মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ বা মিড ক্যাপ এসআইপিতে আপনি আরামসে ইনভেস্ট করতে পারেন। প্রত্যেকটি প্রত্যেকটি কোম্পানিগুলি মোটামুটি প্রায় 19-20 একই রকম কাজ করে। আমি অবশ্য আমার সমস্ত ডিপোজিটগুলি, সমস্ত লেনদেনগুলি জিরোধার মাধ্যমে করি। এটা আমার জিরোধারে পছন্দ হয়, এদের হিসাব। আমি জিরোধার কোনো প্রমোশন করছি না, আপনার যেটিতে মনে হবে আপনি সেটাতেই করতে পারেন। তো এই হলো ইনভেস্টমেন্ট প্রসিডিওর। দেখুন, এতে কি সুবিধা হয়, আপনি যদি ব্যাংকে বা কোনো ফান্ডে ইনভেস্ট করেন, তো এসআইপির মাধ্যমে প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেটে আপনার কিন্তু পয়সাটা ডিডাক্ট হয়ে যাবে। এর সুবিধাও আছে, আপনি স্টেপ আপ করতে পারেন। অর্থাৎ আপনি ভাবলেন যে প্রতি বছর বছর আমার ইনভেস্টমেন্টের পরিমাণটি আমি 10% করে বাড়াবো, তো ব্যাংকে অটোমেটিক্যালি 10% করে বেড়ে যাবে। এটা ব্যাংকের সুবিধা না। এই সুবিধাটা আপনি ডিমেট অ্যাকাউন্টেও পাবেন। তারপর আপনার বাধ্যবাধকতা থাকবে না যে না আমাকে প্রতি মাসে দিতেই হবে, যেমন ব্যাংকে করলে আপনাকে করতে হবে। ওয়ান টাইম একবারের জন্য ইনভেস্টমেন্ট সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি যখন খুশি দেবো না, আমার সুবিধা মতো দেবো, কোনো সময় বেশি দেবো, কোনো সময় কম দেবো, আমার হাতে একটা লামসাম পেলো, আমি জমা দিলাম, আপনি আরামসে ওই অ্যাপের মাধ্যমে আপনার নিজের ফিঙ্গার টিপের মাধ্যমে আপনি করতে পারবেন। আমার তো মনে হয় অ্যাপেই বেশি সুবিধা। এছাড়াও বিভিন্ন ব্যাংকগুলি তাদের নিজস্ব অ্যাপ করেছে, সেখানে গিয়েও আপনি ইনভেস্ট করতে পারেন। তো আমার মনে হয়, বিশেষ করে যদি আপনি ইকুইটিতে ইনভেস্ট করেন, স্টক মার্কেটে ইনভেস্ট করেন,
তো একটা অ্যাপস তো আপনাকে লাগবেই, হয় জিরোধাই করুন, গ্রো করুন, আপস্টক্স করুন, বা 5 পয়সা করুন, বা যাই আপনারা যা ধ্যান করুন, মতিলাল অসওয়াল করুন, শের খান করুন, অনেক অনেক কোম্পানি বাজারে আছে। তো এই হচ্ছে ইনভেস্টমেন্টের সহজ পদ্ধতি। এবার এবার কথা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করবেন কিসে? বন্ডে করবেন, সিকিউরিটিতে, গভর্নমেন্ট সিকিউরিটিতে করবেন, না ইকুইটিতে করবেন, না এসআইপি করবেন? সিদ্ধান্তটি পুরোপুরি আপনার। আপনার যেটাতে আপনি কমফোর্টেবল বোধ করবেন, রিস্ক কম মনে করবেন, আপনি সেটাতেই ইনভেস্টমেন্ট করবেন। আমি যেমন এসআইপি সম্বন্ধে বলেছি, এর পরের ভিডিওতে আমি এসআইপির বাদবাকি অংশটি বলে দেবো। আমি দুটো পার্ট করেছি, এসআইপি সম্বন্ধে সাধারণ ধারণা ও এসআইপির ABCD পার্ট 2। যদি আপনারা না দেখে থাকেন, নিচের লিঙ্কে গিয়ে আমার চ্যানেলে যান, সেখান থেকে আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন। এর পরবর্তীতে আমি এসআইপির যাবতীয় থার্ড পার্ট করব, পরের ভিডিওতেই আশা করি করে দেব। এরপরের বিষয়টি হচ্ছে ইকুইটিতে ইনভেস্টমেন্ট, অর্থাৎ স্টকে ইনভেস্টমেন্ট। স্টকে ইনভেস্টমেন্ট কিভাবে করবেন? একটা স্টককে জাজ করতে গেলে, একটা স্টকের গুণাগুণ বিচার করতে গেলে কি কি জিনিস আপনার দেখা উচিত? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তারপর টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমি অতটা বেশি প্রাধান্য না দিলেও, বিশেষ করে এন্ট্রি করার ক্ষেত্রে দেখি, তো সেটাও আমি বলবো। তো পরবর্তী ভিডিওগুলো নিয়েই হবে। আপাতত আমি পরের ভিডিওতে এসআইপি সম্বন্ধে বাকিটা বলবো। তারপর সকলের জন্য, বিশেষ করে যাদের বয়স কম, তারা কিভাবে অল্প অল্প করে ইনভেস্ট করে করতে পারে, যাদের আমাদের বয়সটা একটু বেশি, তারা কিভাবে এগোবে, এইসব বিষয়গুলি আমার পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। আজকে বলার বিষয় ছিল কোথায় কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, সেটি সম্বন্ধে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, কমেন্ট করবেন। শুধু এই বিভিন্ন কোম্পানিগুলি, যেমন জিরোধা অ্যাপস বা গ্রো অ্যাপস বা 5 পয়সা, এইগুলো নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করবো, যদি আপনারা জানতে চান। আজকে আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।